আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা, হেরে যাবে ইসরায়েল। জানিয়ে দেব জাতির উদ্দেশ্যে ভাষণ আনসারুল্লাহ নেতার, ইসরায়েল বিরোধী লড়াইয়ে হিজবুল্লাহর পাশে থাকবে ইয়েমেন। এছাড়া রয়েছে আল জাজিরার ইসরায়েলি সৈন্যদের অভিযান, সংবাদ মাধ্যম বন্ধের নির্দেশ। এদিকে ইসরায়েলি আগ্রাসন পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, জানিয়েছে হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব সাবেক রর প্রধান সহ ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মার্কিন আদালতে তলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র, পেজার এবং ওয়াকিটকিতে একযোগে মঙ্গলবার ও বুধবার বিস্ফোরণে ৩৭ জন নিহত এবং ৩,০০০ জনেরও বেশি আহত এবং শুক্রবারে ইসরায়েলি বিমান হামলায় ইব্রাহিম আকিল নামে এক সিনিয়র কমান্ডার নিহতের ঘটনায় বেশ বেকায়দায় পড়ছে হিজবুল্লাহ। এসব ঘটনায় ইসরায়েল লেবানন সীমান্তে সর্বাত্মক যুদ্ধের যে আশঙ্কা দেখা দিয়েছে তার পারদ আরও কিছুটা বেড়ে গেল। ইসরায়েলের সবচেয়ে গভীর এলাকায় একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে শনিবার রাতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি, তবে আজ রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েলে জোরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এটাই সশস্ত্র গোষ্ঠীর প্রথম রকেট হামলা। উত্তর ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। হামলার কথা নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে ফাদিয়া 1, ফাদিয়া 2 রকেট ছুড়ছে তারা। গত কয়েক মাসে তারা ইসরায়েলের দিকে যেসব রকেট ছুড়েছিল তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশা রকেট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর দাবি অনুযায়ী ২০০৬ সালের যুদ্ধের পর এবারই প্রথম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে ২০ কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত পৌঁছেছে। এবারই তারা প্রথমবারের মতো ৪৫ থেকে ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করল। হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ বিভিন্ন এলাকায় রকেট জব্দ করার কথা শোনা যাচ্ছে। এদিকে ইসরায়েল বিরোধী লড়াইয়ে হিজবুল্লাহর পাশে থাকবে ইয়েমেন, বলছে আল হুথি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। একথা জানিয়েছে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি। তিনি বলেছেন, গত সপ্তাহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার গভীর প্রভাব সৃষ্টি করছে। শনিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হুথি আরও বলেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইয়েমেনের ইস্পাত কঠিন সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জাতির প্রতি বড় ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছি। এখন আমরা লেবাননে আমাদের ভ্রাতৃপ্রতিম হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর ঘোষণা দিচ্ছি। আব্দুল মালেক আল হুথি বলেন, গত ১৪ সেপ্টেম্বর শনিবার ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিবের কাছে শহরে আঘাত হানে। তিনি জানান, ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা তার ভাষণের অন্য অংশে বলেন, ২০১৪ সালের ২১শে সেপ্টেম্বর তার দেশে সৌদি সমর্থিত তৎকালীন সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল তাতে প্রাথমিকভাবে পরাজিত হয়েছিল আমেরিকা। ওই গণ অভ্যুত্থানের মাধ্যমে ইয়েমেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। আল জাজিরায় ইসরায়েলি সৈন্যদের অভিযান, সংবাদ মাধ্যম বন্ধের নির্দেশ। ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের দখল করা পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে অভিযান চালিয়েছে। তারা সংবাদ মাধ্যমটিকে ৪৫ দিন বন্ধ রাখতে বলছে। রোববার ভোরে সশস্ত্র ও মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা সরাসরি সম্প্রচারের সময় ভবনটিতে প্রবেশ করে। তবে কী কারণে অফিস বন্ধ রাখতে বলা হলো সে ব্যাপারে কিছু জানানো হয়নি। সৈন্যরা টেলিভিশনটির পশ্চিম তীরের ব্যুরোর প্রধান ওয়ালিদ আল ওমারির কাছে বন্ধের আদেশ হস্তান্তর করেন। এ সময় সরাসরি সম্প্রচারিত সেই দৃশ্য টেলিভিশনে দেখতে পান দর্শকরা। এ বিষয়ে ওয়ালিদ আল ওমারি বলেছেন, সাংবাদিকদের এইভাবে টার্গেট করার মাধ্যমে সত্যকে মুছে ফেলা এবং সত্যকে মানুষ থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
কাতার ভিত্তিক এই টেলিভিশনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে এর আগে ইসরায়েল মে মাসে নাজারেত এবং পূর্ব জেরুজালেমে আল জাজিরার অফিসে অভিযান চালায় এবং সেই দেশে টেলিভিশনটি বন্ধ করে দেয়। ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনা অবসানের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলছেন হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহ সংগঠনের নির্বাহী পরিষদের প্রধান বলছেন, গাজা, লেবানন বা অন্যান্য অঞ্চলের কোথাও ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম শফিউদ্দিন সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরির শাহাদাতের 40তম দিবসের অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন যে আজ গাজা ও দক্ষিণ লেবাননে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে এবং তারা সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। পার্স টুডের রিপোর্ট অনুসারে শেখ শফিউদ্দিন আরও বলেছেন, একটি লক্ষ্য অর্জিত না হওয়া আজ দখলদার ইসরায়েল হতাশ ও বিস্মিত। লেবাননে হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান আরও বলছেন, গাজা, লেবাননে বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি সৈন্যদের আক্রমণ থেকে বোঝা যায় দখলদার এই সরকার গভীর সংকটের মধ্যে নিমজ্জিত রয়েছে। আল আকসা ঝড় অপারেশন ইসরায়েলি ষড়যন্ত্র এবং সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে উল্লেখ করে সৈয়দ হাশেম শফিউদ্দিন বলছেন, লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধা উত্তর ইসরায়েলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেড়ে নিয়েছে। সেই কারণে ইসরায়েল তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন। আল আকসা ঝড় অপারেশনের 11 মাস পর ইসরায়েল গাজায় অপরাধ এবং গণহত্যার ধ্বংসযজ্ঞ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ত্রাণ সংস্থাগুলোতে বোমা হামলা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং 94,000-এরও বেশি আহত হয়েছেন। এদিকে সাবেক রর প্রধান সহ ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মার্কিন আদালতে তলব। ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তার উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান সামন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকে তলব করছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। খলিস্তান আন্দোলনের নেতা গুরুপতবন্ত সিং পান্নুর হত্যার চেষ্টার মামলায় ভারত সরকারকে তলব করছে নিউ ইয়র্কের আদালতটি। আদেশে বলা হয়, আগামী 21 দিনের মধ্যে ভারত সরকার এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এমনটি এক প্রতিবেদনে প্রকাশ করেছেন। তবে ভারত সরকার এই বিষয়টিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। পান্নুনের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে এই তলবের বিষয়টি জানানো হয়েছে। আদালতের নথিতে আজিফ দোভাল এবং সামন্ত গোয়ালকে রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের সঙ্গে বিক্রম যাদব নামের ওই ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ব্যবসায়ী নিখিল গুপ্তকে হত্যা ষড়যন্ত্রে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। গত বছরের জুনে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেফতার হন নিখিল। পরে যুক্তরাষ্ট্রের আদালত তাকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত শিখ নেতা পান্নুনকে হত্যা করতে নিখিল গুপ্তা নামে একজন ভারতীয় নাগরিক এবং এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে ভাড়াটি খুনি ভেবে $1,00,000 দেন। কৌশলীরা এর সাপেক্ষে তথ্য প্রমাণ পেয়েছেন। নিখিল গুপ্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার 20 বছর পর্যন্ত জেল হতে পারে।